একদম সহজ উপায়ে অথেন্টিক স্বাদের রসমালাই কেকের একদম ইউনিক একটা ডিজাইন মানে ডেকোরেশন শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। তো এখানে হচ্ছে আমি ১ পাউন্ডের একটা রসমালাই কেক বেক করে নিছি। তো আর আমি হচ্ছে কেকটা চুলাতে বেক করছি। তো কেকটা কতটা পারফেক্ট হইছে উপরে কালার হচ্ছে দেখলেই বোঝা যায়। তো আমি হচ্ছে কেকটাকে ডিমোল্ড করে নিতেছি আর হচ্ছে উপর থেকে বেকিং পেপারটা তুলে নিলাম। এখন হচ্ছে কেকটাকে আমি ৩ টা স্লাইস করে কেটে নেব। আর কাট করার আগে হচ্ছে আমি আগে হচ্ছে মার্ক করে নিতেছি। এতে করে হচ্ছে মানে যে কয়টা স্লাইস করবেন স্লাইস গুলো একদম সমানভাবে হয়। তো হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি স্লাইস গুলো করে নিতেছি। তো এখানে হচ্ছে যার যার পছন্দ মতো ২ টা বা ৩ টা বা ৪ টা যে মানে যে যেরকম খেতে পছন্দ করে ওইভাবে হচ্ছে স্লাইস গুলো করে নেওয়া যায়। আর এটা হচ্ছে স্লাইস করার সময় হচ্ছে টার্ন টেবিলটাও ঘোরাতে হবে, প্লাস হচ্ছে উপরের হাতটাও ঘোরাতে হবে। তো এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কাট করে নিলে দেখা যায় কি স্লাইসগুলো একদম পারফেক্ট হয়, সমানভাবে হয়। আর দেখুন কেকের স্লাইসগুলো কতটা স্পঞ্জি। তো আমি হচ্ছে আগের দিন রাতে কেকটা বেক করে ফ্রিজে রাখছিলাম। তো এখন হচ্ছে ডেকোরেশন করব। তো আমি এখানে একটা বোর্ড নিছি আর বোর্ডের মধ্যে হচ্ছে হালকা একটু ক্রিম লাগাই নিতেছি। এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন কেকটা ডেলিভারি করব তখন হচ্ছে নড়াচড়া করার চান্স থাকবে না। আর এখানে আমি হচ্ছে কেকের ১ম স্লাইসটা বসায় নিছি। তো তার মধ্যে হচ্ছে মানে রসমালাইয়ের যে ক্রিমটা ওইটাই দিয়ে নিতেছি সুগার সিরাপের পরিবর্তে। আর এখানে ক্রিমটাও হচ্ছে আমি রসমালাই ফ্লেভারে রাখার চেষ্টা করছি। তো ক্রিমটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমি একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিতেছি চারো সাইড দিয়ে সমানভাবে। আর এখন হচ্ছে আমি যেহেতু এটা রসমালাই কেক অনেক বেশি রসমালাই দিব। এর জন্য হচ্ছে রসমালাই একটু কুচি করে নিছি ভেঙে। এটাই হচ্ছে পরিমাণ মতো দিয়ে নিতেছি। এটাও হচ্ছে কম বা বেশি যার, যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটা হচ্ছে আমার একটা কাস্টমাইজ কেক ছিল। তো এই কেকটা ছিল চকলেট আর হচ্ছে রসমালাইয়ের কম্বিনেশনে করা। তো আমি হচ্ছে ২য় লেয়ারটাও বসায় নিছি কেকের। আর সেম ভাবে হচ্ছে সুগার সিরাপের পরিবর্তে এই লেয়ারের মধ্যেও হচ্ছে রসমালাইয়ের ক্রিমটা দিয়ে নিছি। আর প্লাস হচ্ছে ক্রিমটাও দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দিছি চারো সাইড দিয়ে। আর এখন হচ্ছে উপর থেকে আবার হচ্ছে রসমালাইগুলো দিয়ে নিতেছি। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর এই কেকের রিভিউ অনেক বেশি ভালো আসছে আলহামদুলিল্লাহ। আ তো কাস্টমার অনেক বেশি স্যাটিসফাইড ছিল ডিজাইন প্লাস হচ্ছে টেস্ট নিয়ে। তো আমি হচ্ছে একদম 3rd লেয়ারটাও বসায় নিছি। আর উপর থেকে হালকা একটু ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে ক্রাম্ব কোট করে নিতেছি। এখানে হচ্ছে কেকটাকে ক্রাম্ব কোট করে নেওয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে পরবর্তীতে আমরা যখন কেকটা ফিনিশিং করব তখন হচ্ছে কেক থেকে আর কোনো ক্রাম্বস গুলো ভেসে আসবে না। তো এখন আমি অফ ক্যামেরায় হচ্ছে কেকের মধ্যে ক্রিম পাইপ করে নিছি। এটাকে হচ্ছে এখন খুব ভালো মতো ফিনিশিং করে নেব। তো সাইড দিয়ে হচ্ছে আমি মানে ব্রেড কাটার দিয়ে ফিনিশিংটা করে নিতেছি। এতে করে একটা ডিজাইনও আসবে আর মানে ফিনিশিংটাও একদম স্মুথ ভাবে হয়। উপর থেকে হচ্ছে আমি এক পাশ থেকে টেনে, টেনে সুন্দর মতো ফিনিশিং করে নিতেছি। আর কেক ফিনিশিং এর ক্ষেত্রে সবসময় পাতলা কিছু ব্যবহার করলে হচ্ছে দেখা যায় কি ফিনিশিংটা একদম স্মুথ আসে। তো আমি আমি হচ্ছে আগেই বলে নিছিলাম কেকটা যেহেতু রসমালাই আর হচ্ছে চকোলেটের কম্বিনেশন করা, এর জন্য হচ্ছে আমি এখানে উপর থেকে হোয়াইট চকোলেটের মধ্যে হালকা একটু ইয়েলো কালার মিক্স করে দিয়ে নিতেছি। তো এটা উপর দিয়ে পুরাটাই হচ্ছে চকোলেটের কাভার করা থাকবে। আর সাইড দিয়ে হচ্ছে হালকা করে একটু ড্রিপিং এর মতো পড়ে, পড়ে যাবে। এটা হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখনকার মানে এখন যে ট্রেন্ডিং এ চলছে এই ধরনের কেকগুলো। সাইড দিয়ে ড্রিপিং গুলো গড়ে, গড়ে পড়ে। এটাই হচ্ছে দেখতে সুন্দর লাগে। তো আমি হচ্ছে চকোলেটের গানাশের পরিমাণটা একটু কম নিছিলাম। তো আবার হচ্ছে আমি উপর থেকে চকোলেট দিয়ে নিছিলাম। এখানে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখতে হবে। মানে চকোলেট গানাশটা দেওয়ার আগে কেকটা খুব ভালোমতো ঠান্ডা করে নিতে হবে ফ্রিজিং করে। তারপর হচ্ছে মানে গরম থাকা অবস্থায়, খুব বেশি গরম না, মানে কুসুম গরম অবস্থায় হচ্ছে কেকের উপর গানাশটা ঢেলে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে ছড়িয়ে দিতে হবে। আর এখন হচ্ছে উপর থেকে 1M নজেল দিয়ে ফ্লাওয়ার ডেকোরেশন করে নিতেছি। তো এক পাশ হচ্ছে আমি খালি রাখবো। এখানে হচ্ছে কিছু টপার বসায় নিব, চকোলেট টপার। তো সেম নজেল দিয়েই হচ্ছে আমি কেকের নিচেও বর্ডার দিয়ে নিতেছি। আর এই ধরনের ডেকোরেশন গুলো হচ্ছে রসমালাই কেকের মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এর আগে হচ্ছে আমি একটা করছিলাম মানে কোন দিয়ে করছিলাম রসমালাই কেক ডেকোরেশন। তো ওইটা অনেক বেশি ভাল লাগে। আবার হচ্ছে অনেকে করে নজেল দিয়ে মাঝখানে আরকি বাস্কেটের মতো করে মানে কিছু পেস্তা বাদাম বা বিভিন্ন ধরনের বাদাম দিয়ে দেয়। ওইটাও কিন্তু দেখতে ভালো লাগে।
তো বিভিন্ন রকম কেকের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা আমার কাছে ইউনিক মনে হইছে। তো এইরকম ডিজাইন হচ্ছে আমার মনে হয় আমি এই ১ম করলাম। তো এর জন্য হচ্ছে কাস্টমার অনেক বেশি স্যাটিসফাইড ছিল। তো আমি হচ্ছে অনেকগুলো রসমালাই এখানে বসায় নিতেছি। আর এখন হচ্ছে আমি মানে কেকের যে ফাঁকা সাইডটা ওইখানে হচ্ছে টপার গুলো বসায় নিব। তো টপারের মধ্যেও হচ্ছে আমি রসমালাইয়ের সঙ্গে মিল রেখে একটুখানি ইয়েলো কালার দিছিলাম। আর এতে করে হচ্ছে এই সুন্দর কালারের একটা টপার পাইছি। তো টপার গুলো বসায় নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি লিকুইড হুইপড ক্রিমের মধ্যে হচ্ছে একটু ইয়েলো কালার মিক্স করে তারপর হচ্ছে রসমালাইয়ের উপরে দিয়ে দিতেছি। এতে করে হচ্ছে ডিজাইনটা আরো বেশি ফুটে উঠবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।